মালয়েশিয়া প্রবাসীদের দাবির মুখে কর্মী যাওয়ার শেষ দিনে ঢাকা কুয়ালালামপুর বিমানের বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যা 7:15টায় ঢাকা কুয়ালালামপুর রুটে উড়বে এই বিমানটি এবং আজ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন হওয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বিমান এই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ফ্লাইটে মোট 271 জন যাত্রী যেতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান। আমরা এই মুহূর্তের খবরটা জানতে চাই। হাজার হাজার মালয়েশিয়াগামী বিমানবন্দরে অপেক্ষা করছেন। সহকর্মী ইশতিয়াক ইমন আছেন আমাদের সঙ্গে। ইমন, একটু ধারণা দিয়ে দেবেন কত যাত্রী এই মুহূর্তে বিমানবন্দরে অপেক্ষা করছেন, ভোগান্তি কেমন, কি বলছেন আসলে যারা অপেক্ষা করছেন তারা? ধন্যবাদ রাকিব। বিমানবন্দর জুড়েই এখন আসলে হতাশা, ক্ষোভ এবং মালয়েশিয়ায় প্রবেশ করতে যাওয়ার যে অপেক্ষা সেটি পুরো এয়ারপোর্ট জুড়েই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের। এটি এখন পর্যন্ত কোনো সঠিক পরিসংখ্যান নেই যে এখন কত মানুষ এয়ারপোর্টে অপেক্ষা করছে। আমরা যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই মালয়েশিয়ার কর্মীরা অপেক্ষা করছেন। কেউ কোনোভাবেই দালালের কাছে আশ্বাস এসেছেন, কোনো ভরসাতে এসেছেন, অথবা তিনি এয়ারপোর্টে এসেছেন কোনো না কোনো একটি ব্যবস্থা হবে সেই অপেক্ষায় ঢুকতে। কারণ আজ যদি তারা মালয়েশিয়া যেতে না পারেন তাহলে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। 3 দিন ধরে অপেক্ষায় এরকম কিন্তু মানুষ রয়েছে। 30,000 টাকার টিকিট 1,30,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ 1 লাখ টাকাই কিন্তু বাড়তি হয়ে গেছে। এবং সরকারের পক্ষ থেকে 79,000 টাকা যে বরাদ্দ যাওয়ার জন্য খরচ নির্ধারণ করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 5.5 থেকে 6 লাখ টাকা খরচ করে অনেকে যেতে পারছে না। আমরা এখন যাদের সাথে কথা বলছি এরকম আপনাকে টিকিট আগে দেখাই রাকিব। এই টিকিটটি দেওয়া হয়েছে 11 জন মানুষকে যারা মালয়েশিয়াতে যাবেন। সবাই কমপক্ষে 5 লাখ টাকা, ঊর্ধ্বে 7 লাখ টাকা খরচ করেছেন। কিন্তু এই পুরো টিকিটটি আসলে ভুয়া, অর্থাৎ এই টিকিটে কোনো পাসপোর্ট নাম্বার নেই, এই টিকিটে কোনো ধরনের এয়ারলাইন্সের নাম্বার নেই। একটি একেবারেই নকল একটি জিনিস তৈরি করে এই মানুষগুলোকে গত 2 দিন ধরে এয়ারপোর্টে এসে দালাল চক্র পালিয়ে গিয়েছে এবং তারা এয়ারপোর্টের ভেতরেও প্রবেশ করেছিলেন পাসপোর্ট দেখিয়ে। কিন্তু তারা যখন চেক ইন করতে গেছেন ব্যাগেজ, তখন তাদেরকে জানানো হয়েছে এটি আসলে ভুয়া টিকিট। আমরা কথা বলতে চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আসলে এই চক্রের হাতে এসে তারা পড়েছেন। কত টাকা খরচ করে কোথায় যেতে চাচ্ছিলেন, এখন কি অবস্থা? আমরা মালয়েশিয়া যেতে চাইছিলাম 6,20,000 টাকা খরচ। তো কালকে আজ 24 তারিখে আমাকে আসতে বলছে ঢাকা। 25 তারিখে ফিঙ্গার হওয়ার কথা, ফিঙ্গার দেয় না। 27 তারিখে হয় না, 29 তারিখে হাতে দেওয়ার পর ভুয়া টিকিট দিছে। এখন 2-3 দিন তো আমাকে খাওয়ার নাই, কোনো টাকা পয়সা নাই, কিছু নেই। আমরা কী করবো? এই 5-6 লাখ টাকা ঋণ করে বাইরে কী করবো? এখন টাকাই দিব না, শুধু টানবো না, বিদেশে যাওয়া হল না। তো সরকারের কাছে একটা আবেদন, আমাকে কিছু ব্যবস্থা করে। আমরা 11 জন যারা এই পরিস্থিতির মধ্যেই আছেন, এরকম হাজার হাজার যাত্রী আছেন। গল্প আছে 30,000 টাকার টিকিট 1,30,000 টাকা হয়ে যাওয়া আছে। সবথেকে শঙ্কার বিষয়, এই হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে প্রবেশের এখন কোনো ধরনের ব্যবস্থা নেই। কারণটি হচ্ছে 7টি ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি, যেটি চার্টার্ড ফ্লাইট বাংলাদেশ বিমান সহ অন্যান্য সংস্থা বিমান কোম্পানিগুলো ব্যবস্থা করেছে। কিন্তু সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে 12 থেকে 1400 মানুষ হয়তো যেতে পারবে। কিন্তু এখানে অপেক্ষা আছে কয়েক হাজার যাত্রী। তারা আসলে কিভাবে যাবেন? এবং আজকের পর যদি মালয়েশিয়া সেই পুরোপুরি বন্ধ করে দেয় তাদের নির্দেশনা অনুযায়ী, তাহলে এই মানুষগুলো কখনোই মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না। তারা ইতিমধ্যে বিভিন্ন এজেন্সিকে 4 থেকে 5 লাখ টাকা করে দিয়ে দিয়েছে। এরকম পরিস্থিতিতে মানুষ দুশ্চিন্তায় আছে এবং যারা মালয়েশিয়াতে প্রবেশ করেছে তাদের মাধ্যমেও আমরা খবর পাচ্ছি, এখানকার যারা স্বজন রয়েছে, মালয়েশিয়া এয়ারপোর্টেও প্রায় 5,000-এর মতো যারা শ্রমিক রয়েছেন যারা বাংলাদেশ থেকে গিয়েছেন, তারা আটকে আছেন। আরও 4টি বিশেষ ফ্লাইট, অর্থাৎ কানেক্টিং ফ্লাইট অন্য দেশ হয়ে, যেগুলো দুবাই, সিঙ্গাপুর হয়ে যাবে, সেরকম 4টি ফ্লাইটের খবর আমরা পেয়েছি। সেখানে যে সংখ্যক যাত্রীরা যেতে পারবেন সেটি 2 থেকে 250-র বেশি নয়। অর্থাৎ পুরো বিমানবন্দর জুড়ে এখন যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি প্রবাসীদের জন্য হতাশার। প্রবাসীরা বারবারই বলছেন যে এটি যদি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আগে থেকেই কোনো ব্যবস্থা নিত, অথবা মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করত, সময় বৃদ্ধি করার আবেদন করত, তাহলে হয়তো এরকম পরিস্থিতিরই তৈরি হতো না। যে সংখ্যক যাত্রী এখন রয়েছে, বাংলাদেশ বিমান এবং সিভিল এভিয়েশনের সাথে আমরা কথা বলেছি, সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে এই সংখ্যক যাত্রী এত দ্রুত সময়ের মধ্যে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। কারণ ইমন, একটা বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটে গেল, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং কম করে হলেও 30,000-এর ওপরে এই প্রতারণার শিকার হলো যাত্রীরা। নিশ্চয়ই আপনি নজর রাখছেন, আপনার কাছে পরবর্তীতে আরও আপডেট আসবে এবং সেগুলো আমরা একে একে জানার চেষ্টা করব। এবং অনেক ধন্যবাদ ইমন।